প্রিয় ভাই একজনই, আমি একজনের আশায় বললাম, একজনের আশা। আমি 1 লাখ দিয়ে করবোটা কি বাপ? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ, না না। অতএব আমি একজনের জন্য বললাম, একজনও যদি বদলে যান, নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমারে সাক্ষী রেখে ওয়াদা দিলাম মাওলা, এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুনাহ ছেড়ে দিব, আমি নিজের জীবন সুন্দর করব, তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি, আল্লাহর কসম গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন। পুরাটা মাস নামাজগুলো 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করেন, পুরা মাস রোজা আদায় করেন, পুরা মাস 20 রাকাত তারাবি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন, ইফতার করেন, সাহরি করেন, শেষ দশকে মসজিদে ইতিকাফ করতে চেষ্টা করেন, সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন, জিকির তেলাওয়াত করেন, গুনাহ থেকে বাঁচেন। আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, আর মুত্তাকি হলেই 1 মাসের মধ্যেই তুমি জান্নাতি। হাসরের ময়দানে বলবেন উম্মত আমি 23 বছর কেঁদেছি তোমাদের জন্য, আমি 23 বছর কষ্ট করেছি, তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে, উহুদের দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম, আমি পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বেঁধেছিলাম। উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে, কত পেটের ক্ষুধা সইলে, আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা, আমার কথা শুনতা, আমাকে অনুসরণ করতা? বলো উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছো যেটা দিয়ে আমি সুপারিশ করব? আমি এই আমল নামা কেমনে দেখাবো মালিকের সামনে, নবীজির সামনে? আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি আমার নাম, এটা